হ্যালো বন্ধুরা, তো কিছুক্ষণ আগে তোমাদের আরও একটি ভিডিও আমি দিয়েছিলাম যেখানে কিনা বৃষ্টির জল সমস্ত ঘরের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো সেখানে অনেকেই আমাকে সাবধানে থাকতে বলেছো যে দিদিভাই কারেন্টের জিনিসগুলো একটু সাবধানে রেখো, জল পড়লে শর্ট সার্কিট হয়ে যায়, খুবই খারাপ পরিস্থিতি। তোমরা অনেকেই আমাকে বলেছো খুব সাবধানে থাকতে। অনেকে বলেছো দিদিভাই পাশাপাশি কোনো ঘর ভাড়া থাকলে তো নিয়ে নিতে পারতে। দেখো, যদি থাকতো আর পরিস্থিতি সেরকম থাকতো নিশ্চয়ই নিতাম, কোনো রকম এখানে কোনো পরিস্থিতি নেই। তো যাই হোক, তোমরা চিন্তা করো না, আমরা কিন্তু এতক্ষণ ধরে সেই কাজই করছিলাম। এই এতক্ষণ ধরে সেই কাজ চলছে সকাল থেকে, এখন জাস্ট থামলো। তো চলো কি করলাম সেটা একটু দেখিয়ে দিই, কারণ তোমরা আমাকে এত ভালোবাসো তাই তোমরাও চিন্তা করছো, যাক তোমাদের চিন্তা করতে হবে না। তো এই দেখো, উপরের যে প্লাস্টিকটা ছিল এটা তখন অল্প করে দেওয়া ছিল, যার জন্য পুরো জলটা ঢুকছিল, বুঝতে পারছো? এইবারে না প্লাস্টিকটা পুরো টেনে এই যে একদম ছাদের উপর দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এর ভিতরে আর কোনো রকম জল প্রবেশ করবে না, আর কিন্তু আমাদের ঘরের মধ্যে জল পড়বে না। তার সঙ্গে আরেকটাও জিনিস দেখাই, ওদিকেও দেখো একটা তিরপল এক্ষুনি কিনে এনে ওই তিরপলটা এর মাথায় পুরো একদম লাস্ট অবধি দিয়ে দিয়েছি। আর এখন যতই বৃষ্টি হোক কোনো সমস্যা নেই। সেই সকাল থেকে বাবা, গবলু, কর্তামশাই আর আমরা সেই থেকে করলাম, এখন আর যতই বৃষ্টি হোক কোনো সমস্যা নেই। এই দেখো আমাদের গোপুসোনার মাথা থেকেও ছাউনি খুলে দিয়েছি, আর গোপুসোনা যতটুকু ভিজে গেছিলো আবার ওকে নতুন ড্রেস পরিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ভিজে জামা পরলে ওর ঠান্ডা লেগে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা অনেকেই আমাদের নিয়ে সত্যি বলছি এত চিন্তা করো আর এত ভালোবাসা দিয়েছো, তাই তোমাদেরকে ভাবলাম চলো একটু জানিয়ে দিই, যাক তোমাদের বোন এই বৃষ্টির মধ্যে এখন আর কোনো সমস্যা হবে না, খুব ভালোভাবে থাকতে পারবে।